নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো দারুণ টেস্টি ভোলা মাছের ঝালের রেসিপি। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার, আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন কিভাবে এই ভোলা মাছের ঝালটি আমি বানিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। প্রথমেই দুটো বড় সাইজের ভোলা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর কিছুটা ভিনিগার দিয়ে দিলাম মাছগুলোর উপর। পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। এবার পরিমাণ মতো অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো। হলুদ, নুন আর ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে ম্যারিনেশনের জন্য রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। দেখুন আমি প্রত্যেকটা মাছের পিসের গায়ে খুব ভালো করে নুন হলুদটা কিন্তু মাখিয়ে নিচ্ছি। ভোলা মাছটা যত বড় হয় তত কিন্তু খেতে টেস্ট হয়। আমার আজকের দুটো মাছ খুবই বড় বড় সাইজের ছিল, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখুন দুটো মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই ভোলা মাছের ঝালটা বানাবো কিন্তু সর্ষের তেল দিয়ে। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করতে। তেলটা খুব ভালোভাবে গরম করে হয়ে গেছে। এবার আমি মাছের পিসগুলো ভেজে নেব। প্রথমেই দুটো মাছের মাথা দিয়ে দিলাম। এপিট ওপিট করে একটু লাল হয়ে আসলে আমরা ভেজে তুলে নেব। দেখুন আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে মাছগুলো ভাজবো না, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এদিকে দেখুন মাছ দুটো এপিট ওপিট করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাদবাকি মাছগুলোও ভেজে নেব। মাথা দুটো তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুটো লেজা ভাজতে দিয়ে দেবো। যতক্ষণে লেজা দুটো লালচে করে ভাজা হবে ততক্ষণে আমি মাছের মশলাটা বানিয়ে নেব। একটা মিক্সি জার নিয়েছি, আর এখানে অ্যাড করে দিলাম হাফ ইঞ্চি আদা, অ্যাড করে দিলাম 7-8 কোয়া রসুন, অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লঙ্কা। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই অ্যাড করে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময়তেও আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করব না, মিডিয়ামে রেখে দেবো। মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন আর পেঁয়াজের আর লঙ্কা দিয়ে, সেই মশলাটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, অ্যাড করে দেবো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে খুব সুন্দর একটা গ্রেভিতে কালার আসে। এরপর খুব ভালোভাবে মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেব দুটো বড় সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত বাড়ে বাড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হবে, তত কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে। এরপর টমেটো পেস্টের জারে একটু জল দিয়ে ধুয়ে আমি জলটা অ্যাড করে দিয়েছি। জলটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলার গা থেকে দেখুন তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও 1-2 সেকেন্ড একটু মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গরম জল। গ্রেভিতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো আসে। এবার হাই ফ্লেমে দিয়ে গ্রেভিটা ফুটতে দিতে হবে। ভোলা মাছের যেহেতু ঝাল, এটা কিন্তু একটু গা মাখা গ্রেভি হবে, একদম টেলটেলে পাতলা ঝোল হবে না। দেখুন হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা। এবার গ্রেভির মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিতে হবে। আবারও মাছগুলো দিয়ে
5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। দেখুন মাছগুলো 5 থেকে 7 মিনিট ফুটতে দেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আরো 1-2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে অ্যাড করে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসব। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই সহজ ভোলা মাছের ঝালটি অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। নমস্কার।